চায়ের কাপে চুমুক দিতে দিতে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। এই ছোট্ট গ্রামের নাম সিলেরিগাঁও। কি সুন্দর গ্রামটা! কালকে কুয়াশাচ্ছন্ন ছিল বলে অতটা ভালোভাবে এই গ্রামের সৌন্দর্যকে দেখে উঠতে পারিনি। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট একটা গ্রাম, আর তার মধ্যে এই আমাদের হোমস্টে। ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আমরা সবাই রেডি হয়ে গেলাম যাব বলে রামচি ভিউ পয়েন্টে। ওখান থেকে নাকি কেটুর দর্শন পাওয়া যাবে, তাই সবাই তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিলাম রামটি ভিউ পয়েন্টের দিকে। আর এই রামটি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা আমাদেরকে বলে দিল হোমস্টের দিদি। এই রামটি ভিউ পয়েন্ট যেতে কিন্তু প্রায় 3 কিলোমিটার হাঁটতে হবে। তবে আমাদের বাচ্চাদেরকে সত্যি সাবাসে দিতে হবে। রীতিমতো বড়দের সাথে পায়ে পা মিলিয়ে তারা হেঁটে গিয়েছে। আমার মেয়ের একটু ঠান্ডা লেগে গিয়েছিল, যার জন্য ওর যখনই হাইটে উঠতে হচ্ছে একটু কাশি হচ্ছিল। সাথে তো বাবা মা দুজনেই আছে। বাবা এখানে একটা বড় দায়িত্ব পালন করছিল। যখনই মেয়ের একটু কাশি হচ্ছে সে কোলে নিচ্ছে তাকে, আর মেয়েও একদম এক পায়ে রাজি বাবার কোলে ওঠার জন্য। যাই হোক, এরকমভাবেই হাঁটতে হাঁটতে আর পাহাড়ের দুদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামটি ভিউ পয়েন্টে। বেশ সুন্দর, চারিদিক নিবিড় ঘন জঙ্গল, আর তারই মধ্যে এক ভীষণ শান্ত পরিবেশ। একদম সেই সিনেমার মতো জোরে নাম ধরে ডাকলে যেন পাহাড়িরা তা ফিরিয়ে দিচ্ছে। মেয়ের বাবা মেয়ের নাম ডেকে ডেকে গলা ব্যথা করে ফেললো, এরম একটা ব্যাপার। যাই হোক, এই ভিউ পয়েন্টে গিয়ে আমরা কেটুর দর্শন তো পেলাম না, কিন্তু বেশ সুন্দর একটা মনোরম পরিবেশের দর্শন পেলাম। পাহাড়িরা মেঘে ঢাকাই রয়েছে। মনে একটু আক্ষেপ যদিও হচ্ছিল, কিন্তু আশা রাখছি পরে নিশ্চয়ই আমরা কেটুর দর্শন পেয়ে যাব। এদিকে দুই বাবা ব্যস্ত তাদের মেয়েদের ছবি তোলাতে, আর আমরা এবারে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো ঋষিখোলার দিকে। তাই সবাইকে টাটা জানিয়ে আমরা চললাম এই সুন্দর গ্রাম থেকে অন্য আরেকটা জায়গায়।